তো আমরা চলে যাই রাজুখাল। রাজুখাল গিয়ে এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর ছবি টবি তুলি, তারপর একটা ভালো একটা টাইম স্পেন্ড করি। আম্মু আব্বু আমার বাবুরে নিয়ে হ্যাঁ ঝুলতেছিল অনেকক্ষণ। তারপরে আর কি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তারপরে সবকিছু শেষ করে আমরা সামনেই চা খাই একটা টঙের দোকান থেকে। চা খেয়ে তারপরে এই জায়গাটাকে আমরা বাই বাই বলে আমরা চলে যাই ইনানি বিচে। ইনানি বিচে গিয়ে দেখি যে প্রচুর মানুষ, সেই কারণে আর ইনানি বিচে ভিতরে আর যাওয়া হয় নাই। তারপরে আমরা সোজা চলে যাই হচ্ছে গিয়ে রয়্যাল টিউলিপের যে সামনে যে বিচটা, ওইখানে গিয়ে হচ্ছে সবাই কেউ খায় মুড়ি ভর্তা, কেউ খায় হচ্ছে গিয়ে যে ফলটা। তারপরে গিয়ে কি পানি টানি খাওয়ার পর আমরা এখানে আবার এই যে যে ব্রিজটা আছে, হুম, নেভির, বাংলাদেশ নেভির যে ব্রিজ, এই ব্রিজ থেকে কিন্তু ওই যে সেন্ট মার্টিনের লঞ্চ মানে ক্রুজটাও এখান থেকে ছাড়ে। তো এখানে গিয়ে অনেকক্ষণ রোদ ছিল, এই কারণে আর নিচে নামি নাই। মোটামুটি 15-20 মিনিটের সময় আমরা বসে সবাই আড্ডা আড্ডা দিছি। আড্ডা দেওয়ার পর আবার আমরা এখান থেকে বের হয়ে যাই, কারণ আমাদের আজকে আবার বাস। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা সোজা একদম বাইক চালাইতে চালাইতে চলে যাই হচ্ছে গিয়ে হ্যাঁ আমাদের ফেভারিট একটা জায়গা, হ্যাঁ খাবারের জন্য, লাঞ্চ ডিনারের জন্য বেস্ট, পালঙ্কিতে চলে যাই আমরা এই ভিউ দেখতে দেখতে। তো পালঙ্কিতে গিয়েও তো দেখি মানে প্রচুর মানুষ, তারপরেও ভিতরের দিকটা খালি ছিল। তারপরে আমরা ভিতরের দিকে গিয়ে বসি। পালঙ্কিত আর নতুন করে বলার কিছু নাই, এরা প্রথম ব্লগেও দেখছেন আপনারা যে পালঙ্কিতে খাইছি, ওইটা ছিল কলাতলি আর এটা হচ্ছে গিয়ে আপনার ইনানি ইনানি বিচেরটা। তো সব কিছুই আমরা অর্ডার করি যেগুলো কক্সবাজার খাওয়ার। সবচেয়ে থেকে ফেভারিট ছিল হচ্ছে গিয়ে ওই মুরগিটা। আর এই যে এটা হাইপ জিনিসটা যদিও তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে, মানে প্রাইসটা অনেক বেশি। 6 পিসের দাম 600 টাকা পিস, ছোট ছোট। তারপরে আমরা ওইগুলো সব শেষ করে আমার ওয়াইফ হচ্ছে গিয়ে প্যারাসেলিং করবে। আমরা চলে আসি প্যারাসিলিংয়ে। প্যারাসিলিংয়ে আসার পর ও প্যারাসিলিংয়ে উঠে। প্যারাসিলিংয়ে ওঠার পর এটা যদিও ওর দ্বিতীয়বার, এর আগেও একবার উঠছে। বাট ওনাদের সাথে কথা হয়েছিল যে মানে পা টাচ করাবে। পা টাচ করাইতে গিয়ে আমার ওয়াইফরে পুরা ভিজিয়ে দিছে, মানে ডুবাই দিছিল। তো যাই হোক আমাদের তারপরে মোটামুটি অনেকক্ষণের মতোই, 2-3 মিনিটের মতো উপরে রাখে, তারপরে নামায় দেয়। তারপরে আমি বক বক করতে করতে চলে আসি, কারণ হচ্ছে গিয়ে আমার অনেক কষ্ট লাগতেছিল। এর আগের বার যখন ও উঠছে তখন 6 মিনিট রাখছিল ওকে, আর এইবার হচ্ছে গিয়ে 2-3 মিনিটের ভিতরে নামায় দিচ্ছে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা বিকালে কেউ উঠবেন না প্যারাসিলিংয়ে, হ্যাঁ আপনারা সবাই প্যারাসিলিংয়ে উঠবেন হচ্ছে গিয়ে দুপুর দিকে বা সকাল দিকে, তাহলে অনেকক্ষণ রাখবে। আর বিকালে বাতাস টাতাস বেশি থাকে তো এই কারণে নামায় দেয়। তো আমরা প্যারাসিলিং শেষ করে চলে আসি হচ্ছে গিয়ে আমাদের হোটেলে। তারপরে এসে আমাদের ব্যাগ ট্যাগ নেই, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা মোটামুটি তখন বাজে 8টা, আমরা চলে যাই ইম্পেরিয়ালের কাউন্টারে। তো এটা ছিল আমাদের বাস, হ্যাঁ ব্যাক করার বাস, কক্সবাজার টু ঢাকা। তারপর আমরা বাসে